নমস্কার বন্ধুরা, মিস্টিরিয়াস সিস্টেম ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো ভিডিও কেটে কেটে দেখবেন না বন্ধুরা, তাহলে কিছু বুঝতে এবং শিখতে পারবেন না। কেননা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করে মন্ত্র দিতে এসেছি, সেই বিষয়টি হচ্ছে যে কোনো সিরিয়াস রোগীকে বাঁচিয়ে রাখার মন্ত্র। আপনারা অনেকেই হয়তো বুঝবেন না বা আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, সিরিয়াস রোগীকে বাঁচিয়ে রাখার মন্ত্র এটা আবার কী ধরনের বিদ্যা বা কোন কোন ক্ষেত্রে আমরা এই মন্ত্র ব্যবহার করে থাকি। সেই উদ্দেশ্যে আমার এটি বলা যে এটি একটি কালার ঘরের বিদ্যা এবং খুবই ক্ষমতাশালী একটি মন্ত্র। অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে ডাক্তারের মুখে অপারেশন করার পর যদি 72 ঘন্টা পর্যন্ত ওই রোগীকে বাঁচানো যায় তাহলে সে সুস্থ হয়ে যাবে, বা কোনো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়েছে সেই ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফেরে বা তাকে 72 ঘন্টা পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় তাহলেও হয়তো সেই রোগী সুস্থ হয়ে যেতে পারে। বা কোনো গর্ভবতী মহিলাকে অপারেশন করার পর যদি 72 ঘন্টা পর্যন্ত বাঁচানো যায় সেই ক্ষেত্রে মা এবং শিশু দুজনেই বেঁচে যাবে। এরকম সিরিয়াস অবস্থায় যে কোনো রোগীকে 72 ঘন্টা পর্যন্ত বাঁচানো যাবে আজকের বলা মন্ত্রের মাধ্যমে। তো চলুন এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যাক। মন্ত্রটি হচ্ছে কৃষ্ণ বরণ ছয়খানি তার চরণ, পিছন বদ দিয়া কেটে দিলেও হয় না তার মরণ, কার আগে সৃষ্টিশ্বর নিরঞ্জনের আগে। এটি হচ্ছে মন্ত্র। মন্ত্রের নিয়ম: প্রথমে শুভ দিনে শুদ্ধ আসনে বসে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে। তারপর ভোজপত্রের ওপর লাল কালি দিয়ে মন্ত্রটি লিখে নিতে হবে। শেষে রোগীর নাম পদবিসহ লিখতে হবে। তারপর সোনা রূপো তামা দিয়ে 3 ধাতুর মাদুলি বানিয়ে নিতে হবে। তার ভেতরে ভোজপত্রের ওপর লেখা মন্ত্রটি ভরে দিয়ে লাল কার দিয়ে রোগীর গলায় ধারণ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।